আমার এই গান কে গাহে রে, তাকে বড় ভালোবাসে। তাকে খুব আমাদের আনন্দ লাগে। যারা এই ভক্ত প্রকৃতির লোক, তাদের সেই ভক্ত প্রকৃতির লোক দেখলে পরে মনে একটা কেমন যেন আনন্দ। হ্যাঁ, সে কোনো পরিচয় না, চেনা না, শোনা না, কোনো সম্বন্ধ না, কিন্তু দেখলে পরেই তাকে যেন কেমন আপন মনে হয়, তাকে ভালোবাসি। তাকে যেন যদি পেতেম তার হৃদ মাঝারে হয়ে রুতম চিররাজ। যদি তাকে আমার হৃদ মাঝারে পেতাম, তাকে একটু যদি আলিঙ্গন করতে পারতাম, তার যদি পরশ পেতে পারতাম, আমার এই গান যে গাহে, মানে আমার গোবিন্দ বলছে যে আমার গোবিন্দর যে গান, গোবিন্দর যে প্রেম প্রীতি ভালোবাসা, সেগুলো যারা ভালোবাসে তাকে আমার গোবিন্দ বড় ভালোবাসে, আমার প্রভু বড় ভালোবাসে। যদি তাকে পেতে হয় কাছে, তাহলে তাকে হৃদ মাঝারে সে নিজের আপন করে নেয়। তাকে যদি কাছে পায়, তাকে আপন করে নেয় আমার গোবিন্দ। এই বিরহের সেই তো মালিক, আর যা কিছু সবই বলি। এই যে আমাদের হাসি কান্না যা কিছু আছে, এই সব কিছু বিরহের মালিক তো তিনি। যা কিছু দিচ্ছে সবই তার দেওয়া দান। আর যা কিছু সব স্বপ্নের মতো। যেমন স্বপ্নানন্দে মনের পুলক, সেবিনে নাই আর প্রত্যাশা। যেমন স্বপ্নে দেখি না আমরা, স্বপ্নে রাজা হয়ে যায়, কখনো স্বপ্নে কত বড় বড় মালিক হয়ে যায়, বিভিন্ন প্রকারের আমরা স্বপ্নে সেজে যাই। স্বপ্নে কেমন মনে পুলক হয়ে যায়, স্বপ্নানন্দে মনের পুলক, স্বপ্নের আনন্দে যে রাজা হয়ে গেছি, কত বড় আনন্দ উপভোগ করি স্বপ্নের মধ্যে। আমাদের জীবনের স্বপ্ন স্বরূপ তিনি, যিনি আমাদেরকে কৃপা করেছেন, যে আমাদেরকে কৃপা করে তার চরণ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, দুদিনের স্বপ্ন স্বরূপ আমাদের চোখের সামনে ছিল, আবার সে চলে গেছে। তাহলে তাকে ছাড়া আমাদের আর কিছু চাওয়া পাওয়া, তাকে ছাড়া আর কিছু যায় না। সে বিনে আর নাই কোনো প্রত্যাশী, কোন রকম আর কোনো আশা নেই যে তাকে এমন বিরহ, মানে এমন মনের আকর্ষণ হয়েছে যে ঘরের ভিতরে দেহকে বন্ধ করে রেখেছে, তাহলে কি হবে, সূক্ষ্ম দেহ ধারণ করে সেই ঘরের থেকে বেরিয়ে গোবিন্দর কাছে চলে গেছে। যার এমন ভাব হয়, তার সখী তার কথাটি মনে হলে মানে না প্রভুর শৃঙ্খলে। আমাদের গুরুদেবকে ভালোবাসা, গোবিন্দকে ভালোবাসা, যেদিন আমাদের মনের এমন আবেগ হবে যে তাকে দেখার জন্য মন উত্তাপনা করবে, তাকে জানার জন্য, তার কাছে যাওয়ার জন্য মন উথল পুথল করবে, তখনই হবে সত্যিকারের ভালোবাসা। তার কথাটি মনে হলে মানে না প্রভু শৃঙ্খলে, ইচ্ছা হয় সই যাই গো চলে, যথাই মিলে শিকল দিয়ে বাধা রয়েছি আমরা। কি শিকল? মায়া রূপের শিকল দিয়ে আমাদের বাধা রয়েছে। এই শিকলে বাধা রয়েছে, তার মধ্যে কখনো কখনো এই ভক্তের মধ্যে সেই ভাব জাগৃত হয়, হ্যাঁ, সে যথাই মিলে পূর্ণ শশী, যেখানে যাওয়ার ইচ্ছা থাকে। শশী মানে চন্দ্রমা, পূর্ণ চাঁদ যেখানে, আর পূর্ণ চাঁদ হচ্ছে আমার গুরু, আমার গুরু। কি
তিনি হচ্ছেন পূর্ণ শশী, আমাদের জীবনের ধ্রুব তারার মধ্যে, সকলের সব ধ্রুব তারার মধ্যে একজন শশী স্বরূপ একজনই চাঁদ পায়। আর আমাদের জীবনের যেই দেবী কৃপা করে সেই আলোর, সেই চাঁদের আলো প্রকাশ করে আমাদেরকে চেতন করে দিয়েছে, আমাদের মধ্যে সেই জ্ঞান রূপী আলো প্রকাশ করে দিয়েছেন। শুধু সূর্যের মতন আলো নয়, চাঁদের আলো শীতলতা প্রদান করে। সেই চাঁদ রূপী আলোর দিয়ে আমাদের শীতলতার সঙ্গে সেই আলো প্রকাশ করে দিয়েছেন। সেই পূর্ণ শশী যেখানে থাকে তার কাছে যাওয়ার জন্য আমাদের মন উদাল করে। হাসি কান্নার পরে কবে যাব রূপনগরী। হাসি কান্না, এই আমরা যেখানে আছি তা হাসি, কখনো হাসি, কখনো কান্না, কখনো সুখ, কখনো দুঃখ, এর মধ্যে আমরা পড়ে রয়েছি সবাই। তাই কখনো কখনো মনে জাগে যে এই হাসি কান্নার পরপারে কবে যাব, সেই পরপারটায় কবে যাব, সেই রূপনগরে যেখানে রূপ কোনোদিন সৌন্দর্য নষ্ট হয়। এই জগতের রূপ সৌন্দর্য এখন আছে, আবার নেই। এই রূপ সৌন্দর্য কম বেশি হতে থাকে, কিন্তু আমার পূর্ণ শশী পূর্ণ চাঁদ যেখানে থাকে সেখানে রূপ সৌন্দর্য কখনো নষ্ট হয়। তাই সেই হাসি কান্নার পরপারে কবে যাব আমরা রূপনগরে। পাগল নীলকান্ত কয় এমনি করে সেই বন্ধু মিলন অভিলাষ। তাই ঠাকুর নীলকান্ত বলছে এমনি করে, এই যে যেভাবে আমার মনের আশা জাগার জেগে রয়েছে যে আমি তাকে পাবো, তার চরণ পাবো, তার কাছে যাব, তার কাছে মনটা ছুটে যেতে চায়, এমন ভাব যেন আমার বারবার মনে জমে। পাগল নীলকান্ত কয় এমনি করে সেই বন্ধুর মিলন অভিলাষী। এই মিলনের অভিলাষা সকল সময় আমাদের মনে যেন থাকে, থাকবে। তাই আমরা যারা ভক্ত আছি, যাকে যে যার গুরুদেব যেমন দিয়েছে তার জন্য অমৃত স্বরূপ গুরু কি করে, গুরু আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করে জ্ঞান রূপী আলো প্রদান করে। তাই তো আমরা গাই না, দিদি কন্দর তামস ভাস্কর হয়ে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর। সে তো একজন তো গোবিন্দ, গোবিন্দ বলে দিলেই তো হতো। তাই এখানে একটু আলাদা ভাবে কেন বলেছে হৃদি কন্দর, মানে আমাদের হৃদয়ের মধ্যে, অন্দর মহলে, তামস মানে অজ্ঞানতা, আবুলতা, কুটিলতা এগুলো ভরা রয়েছে, অন্ধকার ভরা রয়েছে। ভাস্কর হয়ে, ভাস্কর মানে সূর্য, সূর্য যেমন এই জগতের অন্ধকারকে দূর করার জন্য আলোক সে উদয় হয়েও আলোকিত করে, তেমন তুমি গুরুদেব আমার হৃদয়ের মধ্যে সেই ভাস্কর সম হয়ে, কেন গুরু হচ্ছে জ্ঞান স্বরূপ, সেই গুরুদেব তুমি আমার হৃদয়ের মধ্যে প্রবেশ করে তোমার জ্ঞান রূপী আলো প্রকাশ করো। সেই আলোর মধ্যে আমার অন্ধকার গুলো সব দূর হয়ে যাক, অজ্ঞানতা গুলো দূর হয়ে যাক। তার জন্য আরো কি করো, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হয়ে, প্রজাপতি অর্থাৎ ব্রহ্মা কি করে, এই জগৎকে সৃজন করে, সৃষ্টি করে। তাই আমার মধ্যে তো কত জ্ঞানের অভাব রয়েছে, সেই অভাবগুলো তুমি ব্রহ্মা স্বরূপ হয়ে, প্রজাপতি হয়ে আমার ভিতরে সেই জ্ঞানগুলা সৃষ্টি করো, জ্ঞানগুলি সৃষ্টি করো। আর শুধু সৃষ্টি নয়, এর মধ্যে কত রকম বিষাক্ত পদার্থ রয়েছে, সেইগুলোকে তুমি শঙ্কর হয়ে, শিব হয়ে শিবগুলোকে নষ্ট করে দাও। একজনে তৈরি করবে আর একজনে নাশ করবে নয়, তার সঙ্গে তুমি বিষ্ণু হয়ে, বিষ্ণুকে তিনি হচ্ছে পালন কর্তা, সকলের পালন করে, দরকার সেগুলোকে পালন করে। তাই তুমি আমার হৃদয়ের মধ্যে বিষ্ণু হয়ে যে জ্ঞানগুলো, যে বিবেকগুলো, যেই বস্তুগুলো আমার প্রয়োজন, সেগুলোর তুমি সকল সময় রক্ষা তিনি করেন। সকল সময় আমাদের কেমন চলা দরকার তিনি তো করেন। তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ৫ম অধ্যায় বলেছে, হে অর্জুন,
सर्वस्व चाहम हृदय सन्निविष्टो मत्तः स्मृतिर ज्ञान मापोहनम वेदैश्य सर्वैरहमे वेद वेदांत कृत वेद विदेव चाहम। हे अर्जुन, सर्वस्व चाहम हृदय सन्निविष्ट, আমি সকলের হৃদয়ের মধ্যে আমি বিরাজমান আছি। সন্নিবিষ্ট, সবার হৃদয়ের মধ্যে আমি বসে আছি। বসে থাকি কি করি অর্জুন জানো? মত্তা স্মৃতির জ্ঞান মা পোহনম চা, সকলের মধ্যে স্মৃতি বিস্মৃতি ও জ্ঞান প্রদান করি। এই আমাদের ভুলে যাওয়ার বা ভাগবতে ভগবান বলেছেন, হে অর্জুন, আচার্যকে বলিয়া আমাকে জানবে। আচার্য মানে গুরু, গুরু স্বরূপে আমাকে জানবে। ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতের 11 স্কন্ধে 17 অধ্যায়তে 27 নম্বর শ্লোকে তিনি বলেছেন যে হে অর্জুন, গুরু আর কৃষ্ণ অভেদ খেলে বুঝাবে। কৃষ্ণ অভেদ, গুরুকে আমার স্বরূপ জেনে বা আমার প্রিয় পার্শ্বদ, নিত্য পার্শ্বদ জেনে তার ভজন আমার হতে তাকে ভিন্ন মনে করবে না। অন্য মানুষের জন্য যা হোক না কেন, ভক্ত যে শিষ্য তার জন্য গুরুদেব কৃষ্ণ স্বরূপ জেনে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে বলেছে, এমন পর্যন্ত ভগবান ভাগবতে বলেছে ওই অধ্যায়তে যে হে অর্জুন, প্রথম পূজা গুরুদেবের করবে। গুরুদেবকে আমার স্বরূপ জেনে প্রথম পূজা গুরুদেবের। তাই আমাদের বড় সৌভাগ্য যে আমরা গুরু কৃষ্ণ অভেদ জ্ঞানে পূজা। তাই অন্য অন্য সম্প্রদায় বিভিন্ন প্রকারের ভাবে চলে, আমাদের সম্প্রদায়ের একটা ভাবে আমরা গুরুর ধ্বনি আগে, ধ্বনি দেওয়াটাও গুরুদেবকে প্রণাম করা, গুরুদেবের পূজা করা হয়। ধ্বনি, আরতি, পূজা অর্চনা এগুলো সব গুরুদেবের পূজার মধ্যে আসে। তাই ঠাকুর নীলকান্ত গোস্বামীর একটা গান আছে প্রথম খণ্ডে, এসো হয়ে কাঙ্গালের ঠাকুর সত্যানন্দ প্রাণের। আমাদের কেমন ভজন করতে হবে, আমাদের মতের ভজন কেমন, বা ভক্তের কিভাবে ভজন করা উচিত, তাই বলেছে এসো হয়ে কাঙ্গালের ঠাকুর সত্যানন্দ প্রাণের হরি, দেখাও রাধা কৃষ্ণের রূপ লাবণ্য এক অঙ্গে যুগল। তোমার এক অঙ্গের মধ্যে, হে গুরুদেব, তোমার এক অঙ্গের মধ্যে আমি যুগল রূপ দেখতে চাই, আলাদা না। তোমার এক অঙ্গের মধ্যে সেই রাধা গোবিন্দর যুগল রূপ দেখতে চাই। এই হচ্ছে ভক্তের ভজন, এই হচ্ছে আমাদের ভজন। নিজে ভজন করে দেখিয়ে গেছে। তাই ঠাকুর সুখদেব ব্রহ্মচারী কখনো কখনো বলতে, গোবিন্দকে মানবো না তা নয়, গোবিন্দকে আমার গুরুর মধ্যে দেখব, আমার গোবিন্দ সেই সব। তাই ঠাকুর সুখদেব ব্রহ্মচারী বলতেন, তুমি রাম হও, কৃষ্ণ হও, রাধা হও, যা হও, সেই হও না কেন, তোমার যদি আমার সঙ্গে দেখা করতে হয় তাহলে আমার ওই ফটিকের মধ্যে আসে। কেন? সারা জীবন আজীবন আমার ফটিকের মধ্যে তোমাকে দেখেছি, তোমাকে ভেবেছি, চিন্তা করেছি। তুমি আলাদা আসলে তোমাকে ফটিক আছে বিশ্ববন্ধু, ফটিক গোসাই সুখদেব ব্রহ্মচারী, তোমার মধ্যে তুমি আসো।
এসে আমাকে দেখা দাও। কেমন কেমন ভজন। তাই হৃদকদম্ব তরুমূলেতে, হৃদকদম্ব তরুমূলেতে অষ্টসাত্ত্বিক সখী কর। হৃদকদম্ব তরুমূলেতে বাজাও বাসি কালো শশী বাসনা চিত্তে। আমাদের এই হৃদয়ের মধ্যে যে হৃদকদম্ব রয়েছে, এর মধ্যে এই তরুমূলে তুমি বসো। বাজাও বাসি কালো শশী। হে কালো শশী, হে গুরুদেব, তুমি সেই কালো শশী কৃষ্ণ স্বরূপ। তুমি আমার হৃদয়ের মধ্যে, চিত্তের মধ্যে বিরাজমান হয়ে তোমার সেই মধুর বাঁশের বাঁশি বাজাও। বাসনা চিত্তে, আমার চিত্তের মধ্যে বাসনা, বিভিন্ন প্রকারের কামনা বাসনা ভরা রয়েছে। তোমার যখন ওই বাঁশের বাঁশির মোহন গীতে আমার ইন্দ্রিয় লও বাধ্য, বাসনা চিত্ত তোমাদের হৃদয়, এর মধ্যে তোমার বাঁশের বাঁশি বাজিয়ে দিয়ে, তোমার বাঁশের বাঁশির যখন মোহনে গীত এই হৃদয়ের মধ্যে বাজবে, তখন ওই বাসনা সকল কিছু দূর হয়ে আমার ইন্দ্রিয় বাধ্য করি। আমার ইন্দ্র অন্য কিছু চাইলে, অন্য দিকে ধাবিত হলেও সেই ধাবিত হবে না। তোমার বাঁশের বাঁশি বাজিয়ে আমার ইন্দ্রকে বাধ্য করো যে আমার এই করতেই হবে, তোমার কাছে যেতেই হবে, তোমার দর্শন করতেই হবে। জীবাত্মা রূপ রাধিকার শনি অষ্টসাত্ত্বিক সখী করো মনে আর প্রাণ। জীবাত্মা, আমি জীবাত্মা রাধিকার স্বরূপ। রাধা যেমন গোবিন্দর সেবা করে, রাধা যেমন গোবিন্দকে চায়, তেমন আমার জীবাত্মাকে তুমি তোমার রাধা স্বরূপ জেনে তুমি আমার এই শনে, জীবাত্মা রূপ রাধিকার শনে অষ্টসাত্ত্বিক সখী করো মনে আর প্রাণ। আমি হেরি দ্বাদশ বৃন্দাবনে দয়াল সখী শনে রূপ মাধুরী। আমি দ্বাদশ বৃন্দাবনের ভিতরে, মানে হৃদয় বৃন্দাবনের ভিতরে আমি তোমাকে দেখি, তোমার রূপ মাধুরী দেখি। আমাদের ভজন হচ্ছে তাই, ভক্তের এইভাবেই ভজন করতে হবে। তাই আমরা যারা ভক্তরা আছি, আমরা এইভাবেই ভজন করব, এইভাবে ভজন করব। যাকে যার গুরুদেব যেমন দিয়েছে সেই নাম করতে হবে, সেই নাম করতে হবে। যদি নাম না করা হয় তাহলে কি হবে? আমার গুরুদেব যে দায়িত্ব নিয়েছে তার উপরে যে বড় বোঝা। আমি যদি নাম করি, আমি যদি পথে এগোই থাকি, তাহলে আমার গুরুদেবের একটু কষ্ট কম। আমি তাই নীলকান্ত বাবা একদিন ছত্তিশগড়ের ভিতরে ভিলাইতে এক গুরু ভাই আছে অধীর হীরা, ওনার বাড়িতে ঠাকুর গিয়ে সব দিন উঠতেন থাকতেন, এখনো স্বামীজিরা ওনার ওখানেই ওঠে। তো ঠাকুর ওখান থেকে যখন চলে যাচ্ছে, ওই বাড়ির দিদিকে বলছে, মা তুই নাম করিস, তোরা খুব নাম করিস, খুব নাম করিস। তা উনি বলছে, সেই গুরুবন বলছে, বাবা তুমি তো আছো, আমাদের নাম করতে হবে কেন? তুমি তো আছো, তুমি থাকতে আমাদের চিন্তা কিসের? ঠাকুর বলছে, মা তোরা যদি নাম না করিস, তোদের পারের ভার আমি নিয়েছি, তোরা যদি নাম না করিস তাহলে তোদের জন্য এই চাকর বেটার কতবার কাশতে হবে। তাই গুরুদেব আমার ভার নিয়েছে বলে তার উপরে তো ওজন দেওয়া যাবে না। আমি যতটা পারি এগোয়ে থাকি, আমার গুরুদেবের জন্য বেশি পথ আমাদের কাছে পার করতে আসতে। তাই সবাই ঠাকুরের নাম করবে, যাকে যে গুরুদেব যেমন নাম জপ করতে বলেছে সেমন নাম জপ করবে, ধ্যান করবে, তাহলে আমাদের গুরুদেবের কষ্ট পাবে। এই পর্যন্ত বলে আজকে এখানে বক্তব্য রাখি, ভজন করি।